দর্শক, শীতকালের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবজির মধ্যে অন্যতম একটি সবজি হচ্ছে যে ফুলকপি। এই ফুলকপি লাভের আশায় অনেক কৃষকই করে থাকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুলকপি নষ্ট হয়ে মাটিতে পড়ে আছে, এখনও এগুলো ম্যাচিউরড হয়নি। যে কৃষক অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। দর্শক, জমির মালিক যে কৃষক উনি আমার সাথে রয়েছে, ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করব। আসলে এই সবজিগুলো কেন নষ্ট হয়েছে তার পেছনের কারণটা একটু জানার চেষ্টা করব। এই কপিগুলো কেন নষ্ট হয়েছে যদি একটু বলতেন। এটি নষ্ট হয়েছে মনে করেন বিক্রি করতে পারি না, আর এই জন্য মনে করেন বেশি খাটনি কর্ম দিতে পারি না। কী রইব, অনেক টাকা খরচ করেও খেতি করছি, করার পরে আপাতত মনে করেন আর বিক্রি করতে পারি না। বিক্রি কেন করতে পারেন না? পাবলিকে খায় না। খায় না বলতে মানে খাচ্ছে না, খায় নাকি দাম কম এরকম? দাম কম, একবার দাম কম। আপনি যে পরিমাণ টাকা খরচ করে এই সবজিগুলো করেছেন সে পরিমাণ টাকায় বিক্রি করতে পারছেন এর না। অর্ধেক বিক্রি করতে পারছেন না, এর অর্ধেক না। যে কারণে কি আপনি আর ফসলের পরিচর্যা করেন না? না না। তো এটা আপনি ক্ষতির সম্মুখীন হলেন না? হ্যাঁ, ক্ষতি সম্মুখীন হলাম। আপনার ডিমান্ড ছিল কত করে? আপনার আশা ছিল যে এক একটা কপি। দর্শক, আমি হাতে নিয়ে একটা সবজি দেখাচ্ছি আপনাদেরকে, অনেকটা ম্যাচিউরড। ওনার যে অভিযোগ হচ্ছে যে উনি যে পরিমাণ টাকা খরচ করে এই সবজিগুলো করেছেন সে পরিমাণের টাকা উনি পাচ্ছে না। ইভেন বাজারে নিয়ে গেলে সেই গাড়ি ভাড়ার টাকা হয় না। আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে এখানে? অনেক পরিমাণ ক্ষতি হয়েছে। মনে করেন কেমন নির্দিষ্ট একটা অ্যামাউন্ট? মনে করেন 10% জায়গার ভিতরে মনে করেন আমার মনে করেন প্রায় 8-10 হাজার টাকা খরচ হয়েছে। হ্যাঁ, তা এখন মনে করেন আমি 2,000 টাকা বিক্রি করতে পারি না। আচ্ছা, আমি আজকে কপি নিছি দুইটা বাজার থেকে, এক একটা কপি 15 টাকা করে। আপনি তো 5 টাকা করে বিক্রি করলেও অ্যাটলিস্ট আপনার চালানটা আসতো। আপনি সেটা না করে তো নষ্ট করে ফেলছেন এগুলো। এই 5 টাকা করে বিক্রি করার পরও মনে করেন কি চালান মিলে না, গাড়ি ভাড়া দেওয়া, খাজনা দেওয়া, এরপর মনে করেন দামে কম। এই 5টা 6টা বেচা লাগে 20 টাকা, 10 টাকা, 15 টাকা, আর কি অনে না 15 টাকা করে হয়েছে, তখন তার 15 টাকা করে ছিল না। এই জন্যই আপনি আর এগুলো পরিচর্যা করেন না। এগুলো কি করবেন এখন? এখন আর ফেলাই দেবো, আর কি করবো। ওকে দর্শক, যে জমির মালিক তার সাথে আমি কথা বলার চেষ্টা করেছি। ওনার অভিযোগ যে টাকা খরচ করে এই কফিগুলো করেছে সবজিগুলো, সেই টাকা উনি পাবে না। ইভেন যখন বাজারে নিয়ে যায় উনি কাস্টমার যে ধরনের কথা বলে উনি আসলে হতাশ হয়ে পড়ে, যে কারণে উনি আর এগুলোর পরিচর্যা করে না এবং বাজারেও নিয়ে যায় না। যে কারণে এগুলো আমি একটু কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। একটু আপনারা যদি দেখেন, এখানে অনেক কপি, একটু পেছনে পুরো জমি ঘিরে জুড়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এটা অনেকটা পচে গিয়েছে। তো যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষি অফিসার রয়েছেন, আপনারা আসলে কৃষকরা যে এই ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে, আপনারা যারা উপজেলা ভিত্তিক কৃষিকাজের সাথে জড়িত, কৃষি দপ্তরের সাথে জড়িত, আপনাদেরকে অ্যাড্রেস করে বলছি, আপনারা চাইলে ওনাদেরকে অনুপ্রেরণা দিয়ে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়ে কৃষিকাজ করলে কিভাবে লাভবান হওয়া যায় এবং এগুলা থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, অবশ্যই এটার একটা শুরু করবেন। ধন্যবাদ।